হ্যালো বন্ধুরা, আমি সুমিতা। তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে। তো এখানে দেখো একটা আস্তা রুই মাছ রাখছি। এখন রুই মাছটা আমি খাটি লইমু। তো রুই মাছ দিয়ে আজকে কী রান্না করবো তোমরা দেখলে বুঝতে পারবা, তো তোমরা দেখিও। তো আমার এখানে মাছ ধোয়া কাটা শেষ আর সবজিও কাটা শেষ। আমি এখন গ্যাসটা জ্বালাই লইছি। এখন কড়াইটা বয়াই দিলাম। আমার কড়াইটা গরম হোক। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এদিকে আমি মাছের মধ্যে লবণ আর হলদি মাখিয়ে রাখছি। ওই মাছটা আমি কড়াই দিয়ে দিলাম। এখন মাছটা আমি ভাজবো এখন ভালো করিয়া। তো দেখো আমার মাছ এক সাইড হয়ে গেছে। এখন একটু উল্টাইয়া দেবো মাছটারে আর এক সাইড হওয়ার লেগে। তো দেখো আমি মাছটা একটু উল্টাইয়া দিলাম। এই দেখো আমার মাছ ভাজা শেষ, নামাই লইছি। এখন মাছের তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেগুন। তো আজকে আমি আলু দিয়ে বেগুন দিয়ে মাছ তরকারি বানাইমু। তো বেগুনের মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন বেগুনটারে আমি ভালো করে ভাজমু। তো দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই লিমু বেগুনটা। তো দেখো আমি বেগুন ভাজাটা নামাই লিয়েছি। এখন আমি বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিব আলুটা এখন আমি ভাজমু। তো দিয়ে দিলাম আলু, তার মধ্যে দিব হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন আমি আলুটারে ভালো করে ভাজমু। তো দেখো আমি আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, আর একটু হইব। ততক্ষণে আমি মশলাটা বানাইলাই তরকারির। তো ফার্স্টে আমি একটা বাটির মধ্যে লইছি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন জল দিয়া এটারে ভালো করিয়া পেস্ট করমু। তো জল দিয়ে আমি এটারে ভালো করে গুলমু। তো আমার মশলাটা গুলা হয়ে গেছে। আর আমি ওইরকম ঘন করে গুলছি একটু মশলাটা। এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই লিমু। তো দেখো আমি নামাই লিয়েছি। আর ওই আলু ভাজার তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিব আরও, আর ফোড়নে দিয়ে দিব কালি জিরা। এখন দিয়ে দেবো মশলাটা যে গুলিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। তো আমার মশলাটা একটু কষাইছি। এখন দিয়ে দেবো ভাজিয়ে রাখা আলু আর বেগুন দিয়া আবারও বেগুনের ভিতরে আর আলুর ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় একটু কষাইমু। তো দেখো আমার মশলা দিয়ে আলু বেগুন কষানিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। তো আমার জলটা ফুটুক। আর আমি 2-3 দিন থেকে এত বিজি ব্লগ দিতে পারলাম না রান্নার। আমার ছেলের এক্সাম, তো আর একলা ঘর, তো বুঝরা একলা ঘরে কীরকম প্রবলেম। তো আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি ঝোলের মধ্যে ভাজিয়ে রাখা যে মাছ ওইটা দিয়া দিব। একে একে আমি মাছটা দিয়া দিব। আর তোমরা কার ঘর একলা কার এরকম প্রবলেম হয় আমার একটু কইও। আমার তো একলা ঘর, আমার সব দিকে সামলাইতে লাগে, ওটার লেগে ডেইলি আমি পারি না রান্নার ব্লগটা দিতে। তো আমার ঝুলে মাছ দেওয়া শেষ, এখন ঝুলটা ভালো করে ফুটুক। একটু লাড়াইয়া দিলাম, মাছটা ঢুকাইয়া দিলাম ঝুলের ভিতরে। তো দেখো আমার ঝুলটা ভালো করে ফুটিয়ে গেছে। এখন আমি ঝুলটা নামাই লেমু। তো আমার রান্নাটা কার ভাল লাগছে তোমরা কমেন্ট করিও। আর নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, লাইক করিও, কমেন্ট করিও। টাটা।